ধরো লেন্স দুটি অবস্থানের জন্য পর্দায় কি দুটো মানে প্রতিবিম্ব গঠিত হবে, মানে মানে অ্যাকচুয়ালি এখানে যেটা হবে ইন্টারেস্টিং ব্যাপার, মানে ইসের বিনিময় হবে, মানে বস্তু এবং প্রতিবিম্বের যে অবস্থান তাদের বিনিময় হবে। কিভাবে হচ্ছে জিনিসটা আমি বোঝাচ্ছি আমি। দেখো ধরো এই তো লেন্স ছিল, তাহলে আমরা কি পেয়েছিলাম, আমরা ডি ইকুয়াল টু পেয়েছিলাম U1 প্লাস U2, V2 হবে না, দেখে নিই একবার। হ্যাঁ, V1 U1 প্লাস V1 হবে, সরি। আচ্ছা ছবিটা এঁকে নিই তাহলে বেশি সুবিধা হবে তোমাদের। ধরো এই তোমার একটা লেন্স ছিল, হ্যাঁ এই লেন্স, এই তোমার স্কিন দেবো এখানে, এটা তোমার স্কিন হয়ে গেল এখানে, এটা তোমার স্কিন। ওকে, এইখানে তুমি কাজ করো, এইখানে লেন্সটাকে নেওয়ার একটা লেন্স, ওকে। সো সাপোজ দিস ইজ L1, দিস ইজ L2, দিস ইজ আওয়ার স্কিন। আর এইখানে ইমাজিন করো তোমার ইমেজটা, সরি অবজেক্টটা রয়েছে এখানটায়, দিস ইজ আওয়ার অবজেক্ট, ওকে। তাহলে এটাকে যদি তুমি L1 বলো তাহলে তুমি বলছো এখান থেকে এটুকুনি U1 ইমেজটা ফর্ম করছে, সুতরাং ইমেজ ডিস্টেন্সটা তোমার V1 হবে। আর এই লেন্সটার জন্য সাপোজ তুমি বলছো এটা U2, আর এখান থেকে তোমার এটা V2, আর পুরো ডিস্টেন্সটা কতখানি বাবা, এই পুরোটা তোমার D। তাহলে তুমি কি বলবে, তাহলে তুমি বলবে যে D ইকুয়াল টু, দেখো দুটো জিনিস বলতে পারো তুমি এখানটায়, সো U1 প্লাস V1 অ্যাজ ওয়েল অ্যাজ D ইকুয়াল টু U2 প্লাস V2, এই দুটোই তুমি বলতে পারো। সো এখান থেকে তুমি কি বলতে পারো, দেখো এখান থেকে তুমি ইমেজ ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে পারো, সুতরাং V1 ইকুয়াল টু, কেন করছি বুঝতে পারবে এখনই, মাইনাস U1, আর এখান থেকে তুমি দেখো V2 ক্যালকুলেট করতে পারো, সুতরাং D মাইনাস U2, এটা বলতে পারো। এবার তাহলে যখন লেন্সটা এই পজিশনে ছিল তখন কি U1 ডিস্টেন্স ছিল, সুতরাং U1 এর জন্য যদি তুমি ফর্মুলা লেখো, সুতরাং U1 তাহলে আমরা জানি D প্লাস রুট ওভার অফ D স্কোয়ার মাইনাস 4DF ডিভাইডেড বাই 2A বা 2, রাইট, এটা পাচ্ছি। আর সিমিলারলি আমি U2 যদি বলি, আমি সাপোজ D মাইনাস রুট ওভার অফ D স্কোয়ার মাইনাস 4DF ডিভাইডেড বাই 2, ক্লিয়ার হয়েছে। এবার দেখো তুমি কিন্তু V1 মানে বলছো যে D মাইনাস U1, রাইট, তাহলে V1 এর জায়গায় আমি কি লিখতে পারি, মানে এটাকে আমি যদি 1 নম্বর দিই, এটাকে যদি 2 নম্বর দিই, হ্যাঁ মানে তাহলে আমি এরকম বলতে পারি না, সুতরাং ফ্রম 1, তাহলে V1 ইকুয়াল টু D মাইনাস U1, D মানে সরি U1 মানে কত, এটা পুট করে দাও, সুতরাং V1 ইকুয়াল টু D মাইনাস U1 মানে তুমি লিখবে D প্লাস রুট ওভার অফ D স্কোয়ার মাইনাস 4DF ডিভাইডেড বাই 2, এটা তুমি বলতে পারো। এখান থেকে তুমি লসাগু টসাগু যদি করো, আচ্ছা এরকম আমি রাখলেও অসুবিধা নেই আশা করি। আচ্ছা লসাগু করে দেখি কি আসে। সুতরাং V1 ইকুয়াল টু, আমি যদি টানি 2, এটা তোমার 2D মাইনাস D প্লাস রুট ওভার অফ D স্কোয়ার মাইনাস 4DF, ক্লিয়ার হয়েছে। এটাকে যদি কাটাকাটি করো তুমি 2D মাইনাস D মানে D হবে, সুতরাং D প্লাস রুট ওভার অফ D স্কোয়ার মাইনাস 4DF ডিভাইডেড বাই 2, তাহলে এই যে টার্মটুকুনি লিখলাম এইটুকুনি ভ্যালু কত দেখো U1, তাহলে এটাই কি হলো, তুমি কি বলতে পারো U1 বলতে পারো। তাহলে তুমি কি পাচ্ছ, সুতরাং এখানে তুমি পাচ্ছ যে V1 ইকুয়াল টু U1, ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা এক সেকেন্ড, D মাইনাস U1 তাই না, U1 এর মানটা তুমি কি লিখেছো, প্লাস লিখেছো, এইখানটা মিস্টেক হচ্ছে, এই মাইনাসটা তুমি যখন ঢোকাচ্ছ তখন কি এখানটা প্লাস হয়ে যাবে না, এটা এই মানে মাইনাস হয়ে যাবে না, এইখানটায় মাইনাস হবে বাবা, তাহলে এটা তোমার মাইনাস হবে। ক্যালকুলেশন করতে গিয়ে তুমি বুঝতে পেরে যাবে
কোথায় ভুল হচ্ছে, কারণ এখানে u2 হওয়া উচিত, বুঝতে পারলে? এটাকে 2 করে দিই আমি, 2। ওকে, তাহলে কি দেখতে পাচ্ছ যে v1 ইকুয়াল টু u2, আমি সিগনিফিক্যান্সটা বলবো, ইন্টারেস্টিং ব্যাপার এটা। ওকে, সিমিলারলি আমি দেখো এখানে v2 জানি, তাহলে v2 জায়গায় মান বসাতে পারি, মানে v2 ইকুয়াল টু কী বলতে পারি, v2 ইকুয়াল টু d মাইনাস u2 বলতে পারি। সুতরাং v2 ইকুয়াল টু d তো থাকলো মাইনাস u2 মানে দেখো আবার d মাইনাস রুট ওভার অফ d স্কোয়ার মাইনাস 4df ডিভাইডেড বাই 2। তাহলে এইখান থেকে আমি v2 ইকুয়াল টু বলতে পারি, দেখো লসও করো, 2d মাইনাস d, মাইনাসটা যদি ঢোকার পরে প্লাস হয়ে যাবে, সুতরাং রুট ওভার অফ d স্কোয়ার মাইনাস 4df। সো v2 ইকুয়াল টু এখানে আমি বলতে পারি d প্লাস রুট ওভার অফ d স্কোয়ার মাইনাস 4df ডিভাইডেড বাই 2। এইখানে কি দেখতে পাচ্ছ, এইটুকুনি ভ্যালু কতখানি, এইটুকুনি ভ্যালু দেখো আবার u2, তাহলে তুমি এখানে কি বলবে বাবা, তাহলে এইখানে তুমি বলবে এরকম, তাহলে এইটাকে তুমি বলবে যে u1, তাই না, প্লাসটা u1 হচ্ছে, তাহলে সুতরাং v2 ইকুয়াল টু u1। ইন্টারেস্টিং ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে যে মানে হচ্ছে দেখো বিনিময় নিয়মটা কিন্তু এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার, মানে বিনিময় নিয়মটা কিন্তু এখানে ফলো করছে। তার মানে কি, ভালো করে বোঝো, ধরো লেন্সটা এখানে রয়েছে, তাহলে অবজেক্ট ডিস্টেন্সটা u1, তাই তো, এখানে u1 রয়েছে, আর ইমেজ ডিস্টেন্সটা v1 হয়েছে। আর লেন্সটা যখন L2 ছিল, মানে এই পজিশনে ছিল, তখন অবজেক্ট ডিস্টেন্সটা u2, ইমেজ ডিস্টেন্সটা v2, তাই তো। আর আমি এখানে কি ক্যালকুলেট করেছি দেখো, যে v1 দ্যাট ইজ ইকুয়াল টু u2, এইটা মানে এই ভ্যালুটা ইকুয়াল টু এই ভ্যালুটা, আর এই ভ্যালুটা ইকুয়াল টু এই ভ্যালুটা। তার মানে কি, তার মানে হচ্ছে গিয়ে তুমি যদি অবজেক্টটাকে এই u1 পজিশনে রাখো, অবজেক্টটাকে যদি তুমি u1 পজিশনে রাখো, হ্যাঁ, তাহলে যে ইমেজটা ফর্ম করবে তার যে ডিস্টেন্স হবে v1, আর অবজেক্টটাকে তুমি যদি মানে এই L2 যেটা তোমার u2 পজিশনে রাখো তার সাথে সমান হবে, মানে বুঝতে পারলে, মানে এর যে ইমেজ ডিস্টেন্সটা, এই ইমেজ ডিস্টেন্সটা এর অবজেক্ট ডিস্টেন্সের সাথে সমান হবে, আর এর অবজেক্ট ডিস্টেন্সটা এর ইমেজ ডিস্টেন্সের সাথে সমান হবে, মানে বিনিময় হচ্ছে আর কি। মানে এইখানে তুমি অবজেক্ট লেন্সটা রাখলে মানে অবজেক্ট ডিস্টেন্সটা তোমার u1, ইমেজ ডিস্টেন্সটা তোমার v1। লেন্সটাকে যখন তুমি এখানে রাখছো তখনই এর যে মানে অবজেক্ট ডিস্টেন্সটা হবে, হ্যাঁ, এর অবজেক্ট ডিস্টেন্সটা কী হয় বলো তো, এর যে ইমেজ ডিস্টেন্স তার সাথে সমান হবে, এবং এর যে ইমেজ ডিস্টেন্সটা হবে সেটা কি এর অবজেক্ট ডিস্টেন্সের সাথে সমান হবে, বিনিময়, মানে এর যে অবজেক্ট ডিস্টেন্স হবে এর সেটা ইমেজ ডিস্টেন্স হবে, এর যে ইমেজ ডিস্টেন্স হবে এর সেটা অবজেক্ট ডিস্টেন্স হবে, তাই তো দেখতে পাচ্ছ এখানটায়। এখানে v2টা কি তোমার এর অবজেক্ট ডিস্টেন্স, সরি u2 তোমার এর অবজেক্ট ডিস্টেন্স, আর v1টা কি এর ইমেজ ডিস্টেন্স, তাহলে এর অবজেক্ট ডিস্টেন্সটা এর ইমেজ ডিস্টেন্সের সাথে সমান হবে, এর ইমেজ ডিস্টেন্সটা এর অবজেক্ট ডিস্টেন্সের সাথে সমান হবে। তাহলে এইভাবে কিন্তু বিনিময়টা কিন্তু হচ্ছে এখানে, খুব ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ, পরীক্ষায় কিন্তু এটা আসার মতো এটা